আপনারা যারা ঢাকায় আছেন পুরান কোনো বাসে গুরু বলছেন 1 কোটির উপরে মানুষ মরে। কি শুনছেন? আমার কথা নয় কিন্তু আমি যাবো কিন্তু আমি কোনোদিন আমার কথা বলি না। আমি তো কিছু জানি না, আমি তো একটা বোকা পাবো। আমাকে গুরু বলেন যে গুরু বলেন। আমার গুরু একজন আছে, আমাদের আগে বলছিলাম, বলছে নাকি আমার গুরু আছে, আমাকে নির্দেশনা দেয়। আমি ইচ্ছা মতো কোনো কাজ করতে পারি না, আমি ইচ্ছা মতো চলাফেরা করতেও পারি না। আমাদের তারা সবসময় এরকম করে ওই টেলিভিশনের পর্যায়ে এরকম উঠে এবং তারাও এরকম থাকে না। কিছু হলে এই এটা করিও না, এটা ঠিক নয়, এটা এরকম, ওটা সবসময় এরকম গাইডেন্স দেয় ওনার কথা। এবং কতবার খাগড়াছড়ি যাও, আমাদের বলছে খাগড়াছড়ি যাও, ওখানে অনেক মানুষ বলবে ঘটনা হবে 10 ট্রাক গাড়ি গেছে বাঙালি অস্ট্রেলিয়া। আমি কিন্তু জানি না গুজরাট সরকার ওরা ঘটনা ঘটাবে, অনেক অনেকে মারবে। তুমি যাও আমাদের পক্ষ নিয়ে খাগড়াছড়ি যাও, তুমি আশীর্বাদ দিয়ে আসো আমাদের পক্ষে। তোমাকে যারা বিশ্বাস করবে তাদের বিপদ হবে। আমি গেছি খাগড়াছড়ি, গেছি, আমি দেশেও দিয়েছি যেন সরকার বিভাগ না করে, মন্ত্রী সহকারে সহ অবস্থান করে এই দেশে নিয়ে আসছে গুরুদের কথা বলো। তবু ঘটনা যদি ঘটবে ঘটছে, আমি গিয়েছিলাম বলে গুরুদের আশীর্বাদ দিয়ে আসছিলাম বলে খাগড়াছড়ি টাউনে কোনো পাহাড়ি মনে নেই। ঠিক না এটা তাই খাগড়াছড়ির চাকমা বাংলা তার উপলব্ধি করছে গুরুভাবকে জানেন কিভাবে না করবে, এবং ঠিক সেভাবেই এসেছিলেন, এভাবেই আশীর্বাদ দিয়ে গেছেন। তারা এসেছি মহিলায়। এই কারণে যেসব চাকমা আমার কাছে কোনো কাজ করলাম মহাজন পাড়া থেকে খাগড়াছড়িতে ওখানে বলে সব চাকমা আছে, কয়েকবারে আসছে আমাকে দর্শন করার জন্য, আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা জানাবার জন্য। আমাকে আপনি আসছিলেন, তাই আমার বললে আমাকে ভালো হবে। আমি বললাম আবার আমাকে যাবো না, জানি না, যেহেতু আমি ছেড়ে যাইনি, আমাকে আমার গুরু থেকে বলছে তাই গেছে। ভূমিকম্পের কথাও গুরু বলতে বলছেন, তাই বলছি। বুঝছেন আপনি? সাবধানে থাকবেন সবাই। কত জলদি মানুষ মরে, তাই অন্তত এরা যেন না মরে, যারা বিশ্বাস করে তারা যেন না মরে।